আমাদের বাড়িতে যে লাইন আসে সেই লাইন কোথা থেকে এবং কিভাবে আসে? সেই লাইন আসে আমাদের যে পাওয়ার স্টেশন আছে, সেইখানেই পাওয়ারকে জেনারেট করা হয়। কিসের মাধ্যমে পাওয়ার জেনারেট করা হয়? জেনারেটরের মাধ্যমে। এবং সেই পাওয়ার এসে তারপর আসে সেই লাইন আছে সাবস্টেশনে, ঠিক আছে। সেখানে আমাদের পাওয়ার স্টেশন যেখানে আছে সেখানে আমাদের পাওয়ার যে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 11 kV, ঠিক আছে। 11 kV পাওয়ার জেনারেটরের মাধ্যমে 11 kV পাওয়ারকে সেখানে তৈরি করতে পারে, এর বেশি সেখানে পারে না। এবারে সেই যে 11 kVটা উৎপন্ন হলো সেইটা এবারে স্টেপ আপ ট্রান্সফরমার আছে, সেখানে স্টেপ আপ ট্রান্সফরমার মাধ্যমে সেটাকে ভোল্টেজটাকে বাড়ানো হয় এবং ভোল্টেজটাকে বাড়িয়ে 33 kV, 63 kV, 1,33 kV-তে পরিবর্তন করা হয়। এবং তারপর আছে আমাদের সাবস্টেশনে আসার পর সেটা আমাদের সাবস্টেশনে আসার পর সেটা কি হয়? সেটা হয় আমাদের 33 kV/11 kV-তে ট্রান্সমিশন হয়, ঠিক আছে। বা 63 kV/11 kV-তে ট্রান্সমিশন হয়, বা 133 kV/11 kV-তে ট্রান্সফার হয়। এবং হবার পর আমাদের ট্রান্সফার হলো এবং হওয়ার পর আমাদের সেকেন্ডারি যে পাওয়ার স্টেশন আছে, সেকেন্ডারি সাব স্টেশন আছে, সেখানে যাই এবং যার পর সেটা 33 kV/11 kV সেকেন্ডারি সাব স্টেশনে যায় এবং যাওয়ার পর সেখানে যাওয়ার পর সেটা আমাদের 11 kV-টা আমাদের ওই ট্রান্সফরমার থ্রু হয়ে আমাদের গ্রামে বা পাড়ায় যেই ট্রান্সফরমার আছে সেইখানে 11 kV-টা আসে, মানে 11,000 ভোল্টটা আসে। এসে সেখানে ট্রান্সফরমার থ্রু দিয়ে সেখানে পাওয়ারটা ভোল্টেজটা ডিস্ট্রিবিউশন হয় 440 ভোল্ট বা 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ সিস্টেমে পরিবর্তিত হয়। এবং হওয়ার পর সেটা সকলের বাড়িতে যায়। এবং এই যে হাই ভোল্টেজ থেকে লো, এবং আমাদের যে এই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কারেন্টটা আমাদের এই যে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ কারেন্ট ট্রান্সমিশন হয়ে আসছে, এতে 12.5% কারেন্ট, মানে 12.5% ভোল্টেজ আপ ডাউন হয়, মানে কমি বা বাড়ি। সেটা কমতেও পারে এবং বাড়তেও পারে ভোল্টেজটা। এবারে 12.5% এটা বাড়বে বা কমবে। এবং আমাদের যে কারেন্টটা আসছে আমাদের ঘরে সাধারণত এমনি ডোমেস্টিক পারপাসে 440 ভোল্ট বা 1 ফেজ, মানে 220 ভোল্ট আমাদের বাড়িতে আসে এবং আমাদের এসি সাপ্লাই প্রদান করে। এবং আমরা এসি কারেন্টের সাহায্যে বিভিন্ন ধরনের লাইট, ফ্যান, টিভি, টার্নার ইত্যাদি চালাতে পারি। এবং আমরা এসি কারেন্ট 4 ওয়্যার 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমও আছে, সেটা আমাদের বড় মোটর চালাতে লাগে। এবং যেগুলো বেশি ওয়াটের সাবমার্সিবলের মোটর, সেগুলোতে আমাদের 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম লাগে, কারণ ওখানে হাই ওয়াটের জন্য ইলেকট্রিক বড় মোটর, হাই ওয়াটের জন্য সেখানে আমাদের বেশি কারেন্ট লাগে এবং ভোল্টেজ লাগে, তাই সেখানে 4 ওয়্যার 3 ওয়্যার 4 সিস্টেম ব্যবহার করা হয়।
ঠিক আছে।